হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা। আমাদের গাড়ির একদম সামনে স্লিপিং বুদ্ধা দারুণ লাগছে। আজকে শুরু করছি আমার নতুন এক ট্রাভেল সিরিজ, টেমি চেরি ব্লসম সিরিজ। সো আজকের এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে কলকাতা থেকে ড্রাইভ করে টেমি টি গার্ডেনে পৌঁছালাম এবং সেখানে কোথায় থাকলাম। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। বুধবার অর্থাৎ 19শে নভেম্বর অফিস থেকে ফিরে সমস্ত প্যাকিং করে গাড়ি নিয়ে আমরা রাত্রে ডিনার করে 11:30 নাগাদ বেরিয়ে পড়লাম টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি স্বস্তিকা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন এক ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা যেতে চলেছি এই মৌসুমে চেরি ব্লসম দেখতে বাড়ির খুব কাছাকাছি সিকিমের টেমি টি এস্টেটের দিকে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 666 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 11:40, তো রাত্রি 11:40 বাজে এখন। আজকে হচ্ছে 19 নভেম্বর, কিছুক্ষণ বাদেই 20 নভেম্বর হবে। তো চলো দেখি কতক্ষণে আমরা পৌঁছাই, আর রাস্তায় যেতে যেতে কী হবে তা জানতে হলে সঙ্গে থাকো আমার সাথে, জার্নি উইথ স্বস্তিকার সাথে। তো চলো লেটস গো। সবাই আমরা এখন আছি কৃষ্ণনগরে। এইদিকে রয়েছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে আমরা আজকে এক প্লেট জল নিয়ে নিলাম আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। পাশেই পেট্রোল পাম্প রয়েছে, এখান থেকে পেট্রোল ভরে নিলাম। আজকের এই জার্নিতে এটাই আমাদের ফার্স্ট স্টপেজ ছিল। আমাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার মতো দূরে এসে আমরা বেরিয়ে বেলঘড়ে এক্সপ্রেস হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে নিয়ে আপাতত আছি NH-12-এ। NH-12 হয়ে আমাদের এখন যেতে হবে। সো এখন যেটা বলার সেটা হচ্ছিলো, আমরা যখন বেরিয়েছিলাম তখন টেম্পারেচারটা বোঝা যাচ্ছিলো না, মানে একটু গরম গরমই লাগছিলো, বাট এখানে যথেষ্ট ঠান্ডা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু বেশ ফিলিংস হচ্ছে, একটু থ্রিলিং লাগছে। তো দেখি সামনে কতক্ষণে আমরা পৌঁছাই। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে কালকে দুপুর 2:30। তো মানে আজকে রাত্রি প্রায় 11:30 নাগাদ মানে স্টার্ট করে কাল দুপুর 2:30-এর সময় পৌঁছাবো, নাকি তার আগে পৌঁছাই। আর রাস্তায় তো যেতে যেতে কিছু স্টপেজ দিতেই হবে, নাকি আরও পৌঁছাতে বিকেল হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক। আর এই জার্নিতে যাওয়ার পথে আরও যদি কিছু হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। তো চলো সামনের দিকে এগোনো যাক। কার্শিয়াংয়ের মতো এই ট্যুরেও দাদা আমাদের সঙ্গী ছিল। আমরা এবারও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কল্যাণী এক্সপ্রেস ধরে তারপর সেখান থেকে NH-12 নিয়ে নিয়েছিলাম। রাস্তাঘাট সব জায়গায় মোটামুটি ভালোই ছিল, শুধু মুর্শিদাবাদের দিকে কয়েকটা ডাইভারশন ছিল। তবে এবারের ট্যুরের প্লাস পয়েন্ট ছিল আমরা খুব একটা জ্যাম পাইনি। মেবি আমরা উইকডেজে গেছিলাম বলে, এর আগে যতবারই আমরা গেছি মোটামুটি উইকেন্ডে গেছি, মেবি তার জন্য হয়তো রাস্তাঘাটে খুব একটা জ্যাম ছিল না। সবাই আমরা এখন এই মুর্শিদাবাদেই এক জায়গায় একটু গাড়িটা সাইড করে দাঁড় করিয়েছি। এখন টাইম বাজে এখন প্রায় 3:40, সরি এখন বাজে টাইম প্রায় 3:50 মতো বাজে। এখনও আমরা এই ফারাক্কা ব্যারেজের থেকে 35 কিলোমিটার মতো আগে একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এখানে একটু ছোট্ট করে একটা টি ব্রেক নিয়ে নিচ্ছি। তো এখনও প্রায় 410 কিলোমিটার দূরে আছি আমরা ডেস্টিনেশন থেকে। যদিও বেরোনোর সময় বলেছিলাম এস্টিমেটেড টাইম প্রায় 2:30 দেখাচ্ছিল, কাল দুপুর 2:30, এখন সেটা হয়ে গেছে 1:10। তো দেখা যাক আরও এগোনো যায় কিনা বা আরও লেট হয় কিনা। রাস্তাঘাট এখনও অবধি মোটামুটি ভালোই, তবে এই মুর্শিদাবাদে বেশ কয়েক জায়গা, ওই বেলডাঙ্গা বা ওই জায়গাগুলো জানেন, ওইখানটা একটু মানে ওই ডাইভারশন আছে, ফলে সিঙ্গেল লেন আর কি হয়ে গেছে। এছাড়া মোটামুটি ভালোই আছে। তবে হ্যাঁ, ওই এর আগে আমরা ওই সুনতালি খোলার ব্লগে দেখিয়েছিলাম যে বহরমপুর বাইপাসের অবস্থা কতটা খারাপ। তো এখন ভেবেছিলাম যে ওটা বর্ষার সময় এসেছিলাম আগস্ট মাসে, তো এটা বেশ কয়েক মাস পরে এসেছি, তো একটু বেটার হবে। বাট মনে হচ্ছে যে ওখানকার অবস্থা ওই একই রকমই রয়েছে, এখনও বেশ গর্ত রয়েছে। তবে বাকি রাস্তাগুলো অতটাও খারাপ না। তো চলুন দেখি রাস্তার কন্ডিশন সামনে আর কীরকম আছে, আপনাদের সব ডিটেলসে দেখাতে যাব।
সো এখন বাজে ঘড়িতে ভোর 4:24। আজকে 20th নভেম্বর। আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আমরা এখনো অবধি যে রাস্তাটুকু আসলাম কোনো জ্যাম পাইনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ ছিল, বাট জ্যাম এখনো অবধি পাইনি। এখনো অবধি সব ঠিকঠাকই ছিল। ইভেন আজকে মানে ফারাক্কা ওঠার আগে লাস্ট যে কবার এসছি আর কি, বেশ জ্যাম ছিল। আজকে সেরকম জ্যামও পাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম কোনো জ্যাম নেই, পুরো পরের মাঠ। এখানটাও ফাঁকা আছে। মেবি উইকডেজে এসছি বলে, হয়তো অন্যান্যবার উইকেন্ডে আসি, তাই জন্য কিনা জানি না। কদিন আগে কোনো ফেসবুক গ্রুপে লেখালেখি হচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আটকে আছে। তো আমরা মোটামুটি ভোর 4:30 যাই হোক ভালোভাবেই ক্রস করছি। এটা নর্মাল স্পিড, এটা যেটা ব্রিজে মেনটেন করতে হয়, তো সেই স্পিডেই এগোচ্ছি। আর ওইদিকে নতুন ব্রিজ কবে থেকে হচ্ছে? ডান দিকে। শুনছি তো নেক্সট ইয়ার ওপেন হয়ে যাবে। এই বছরের শেষে হয়তো হবে না, নেক্সট ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো ওপেন হতে পারে। ট্রেন বাদিকে, এইদিকে ট্রেন যাচ্ছে। শিয়ালদা বালুরঘাট। এখন সকালে 5:30 বাজে। ভোরের আলো আস্তে আস্তে ফুটছে, অন্ধকার রয়েছে এখনো, বাট হালকা হালকা আলো দেখা যাচ্ছে। এই সাইডে বেশ কিছু জায়গায় কুয়াশা হয়ে রয়েছে। শীতের সকালে একটা কুয়াশা ভাব, যেটা আমাদের ওখানে নেই আর কি, সেটা এখানে রয়েছে। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সাধারণত আমরা বাড়ি থাকলে খুব একটা সানরাইজ দেখতে পাই না, কারণ অত সকালে ঘুম থেকে ওঠা হয় না। বাট কোথাও ঘুরতে গেলে এই সময়টা দারুণ লাগে। হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে 7:45 প্রায় বাজে। আমরা রায়গঞ্জ বাইপাস ক্রস করে, তুঙ্গিদিঘি ক্রস করে এখানে একটা চায়ের দোকানের সামনে আপাতত দাঁড়িয়েছি। একটু চাটা খেয়ে নিলাম। বেশ দারুণ লাগছে চারিদিকে ওয়েদারটা, হালকা হালকা আকাশে মেঘ রয়েছে। আর একটু আগে দেখাচ্ছিলাম বেশ একটা কুয়াশার একটা স্তর পড়ে রয়েছে, দারুণ লাগছিল এই সময়টা। অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে তো সানরাইজ দেখা হয় না, এই ঘুরতে বেরোলেই এইরকম টাইমে আর কি সানরাইজটা দেখা হয়। এখন বেশ দারুণ লাগছে চারিদিকটা। আশপাশে ক্ষেত রয়েছে, ধানের জমি ছিল মনে হয়, ধান কাটা হয়েছে। তো ঠিক আছে, এখনও আমাদের বেশ অনেকটাই পথ যেতে হবে। আসার সময় দেখিয়েছিলাম ঘড়িতে দেখাচ্ছিল 2:26, সেটা এখন 12টা দেখাচ্ছে। তো দেখি কতক্ষণে পৌঁছাই আমরা, আরও কত টাইম এক্সট্রা লাগে, আর রাস্তায় আর কী কী করি সব চলতে চলতে আমাদের সাথে দেখতে থাকুন। চলুন। আমরা এখন ইসলামপুর বাইপাস ধরে যাচ্ছি। এখন বাজে প্রায় 8টা আর কি। বাট ব্যাপার হচ্ছে এখান থেকে আমাদের বেশ কিছুক্ষণ আগে থাকতেই আমরা মোটামুটি ওই কিষানগঞ্জ ক্রস করে একটু এগোতেই আমরা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। যদিও জানি না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, অনেকটাই মানে ভিজিবিলিটিটা অতটা ক্লিয়ার নয়, সামনে মেঘটেঘ আছে তার জন্য। বাট মানে খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছে। ওয়াও, হ্যাঁ
এই জাস্ট দেখুন, আমরা এখনো শিলিগুড়ি ঢুকিনি, শিলিগুড়ি থেকে এখনো প্রায় 30 কিলোমিটার মতো দূরে আছি। বাট এরকম মানে সামনেই এরকম স্লিপিং বুদ্ধা, অসাধারণ লাগছে। অনেকক্ষণ থেকেই আমরা দেখছি, প্রথমে বাঁদিকে, তারপর ডান দিকে, এখন একদম সামনে। এই যে দেখুন, একদম সামনে, আমাদের গাড়ির একদম সামনে স্লিপিং বুদ্ধা। দারুণ লাগছে। এটা দেখতে আসা। হ্যাঁ, এইভাবে কখনো এরকম জায়গায় দেখিনি, মানে কখনো দেখিনি। দেখা যায় যে এটাই তো জানা ছিল। পাহাড়ের লাইনগুলো ক্লিয়ার। হ্যাঁ, মানে মানে হয়তো এবছর বেশি বৃষ্টি হয়েছে বলে হ্যাঁ, পলিউশনটা কম আছে মেবি। পলিউশনটা অনেকটাই কম আছে। এই ফার্স্ট টাইম আমরা এত দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। বুঝতেই পারছেন কতটা আমরা এক্সাইটেড ছিলাম। এর আগে অনেকের মুখে শুনেছি যে রায়গঞ্জ বাইপাস থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট নিজেরা ফার্স্ট টাইম দেখলাম। আমরা এখনো শিলিগুড়িতে ঢুকিনি, তার আগেই অলরেডি দেখাচ্ছি ইসলামপুর বাইপাসের আগে থাকতেই আমরা কি দেখছি, কি দৃশ্য দেখছি। আরও যত কাছে আসছি তত তো আরও বেশি ভিজিবিলিটি হচ্ছে। আর এরকম সত্যি বলতে আমরা এতদিন আসছি এদিকে, এরভাবে এখান থেকে এরকম ক্লিয়ার ভিজিবিলিটি আমরা দেখিনি কখনো। আমরা এখন শিলিগুড়িতে আছি, দার্জিলিং মোড় ক্রস করে এগোচ্ছি। অ্যাজ ইউজুয়াল এখানে বেশ জ্যাম ছিল, প্রত্যেকবারই আসি এখানে প্রচুর জ্যামের মধ্যে পড়তে হয়। আর এই ফ্লাইওভার জানি না কবে এর কাজ শেষ হবে, সে কবে থেকে দেখছি হয়ে যাচ্ছে, তার জন্য এখানে মানে যাতায়াতে আর কি খুবই সমস্যা হচ্ছে। এখন প্রায় 10:15 মতন বাজে, এখনও আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। বাইরে রোদের প্রচণ্ড তেজ, টেম্পারেচার 27 ডিগ্রি দেখাচ্ছে। মানে মনে হচ্ছে আমাদের ওখানকার থেকেও এখানে টেম্পারেচার বেশি। আমরা সেই জ্যামের রাস্তা থেকে মোটামুটি একটা রাস্তা ধরে নিয়েছি। এই যে সামনে বেঙ্গল সাফারি, শিলিগুড়ির বেঙ্গল সাফারি সামনে রয়েছে। এই যে এইদিকে এখন আমরা সেবক রোডে আছি। বেঙ্গল সাফারিটা জাস্ট ক্রস করে একটু এগিয়ে, কি সুন্দর লাগছে সামনের দৃশ্যটা। কাগজ চিচ্ছি ওরা খায় কাগজ ভালো করেছে। যে লাস্ট দিন ওই ওখানে পরোটাটা হ্যালো, আমরা এখন আছি সেবকে। এখন আমরা এই হোটেল গৌতম হোটেলে এখানে আজকে ব্রেকফাস্টটা করলাম। এখন প্রায় বাজে 11:15 মতো, এখনও প্রায় 90 কিলোমিটার্স মতো বাকি আছে আমাদের আজকের ডেস্টিনেশন, মানে টেমিটি স্টেটের ওখানে। আর যেতেও প্রায় 3 ঘন্টা মতন টাইম লাগবে। সো এই সামনেই করোনেশন ব্রিজ, আমরা করোনেশন ব্রিজ ধরে আস্তে আস্তে এবার পাহাড়ের পথে উঠছি। আর ওঠার সময় আশা করছি এতক্ষণ ধরে আমি যেই সুন্দর মানে সিনারি দেখাতে দেখাতে এসেছি, যখন উপরে উঠবো আরও সুন্দর সিনারি দেখাতে দেখাতে মানে দেখতে দেখতে আর কি, আর দেখতে দেখতে এবং আপনাদের দেখাতে দেখাতে যেতে পারবো। তো চলুন ধীরে ধীরে উপরে ওঠা যাক। করোনেশন ব্রিজকে হাতের ডান সাইডে রেখে আমরা সোজা এগিয়ে গেলাম। সোজা রাস্তাটা ছিল কালিম্পংয়ের দিকে এবং গ্যাংটক যাওয়ার জন্য এই রাস্তা ধরতে হয়।
সো আমরা NH10 ধরে এগিয়ে যেতে লাগলাম গ্যাংটকের দিকে। তিস্তার পাশ দিয়ে এঁকে বেঁকে আমাদের গাড়ি আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। এখন তিস্তা শান্ত, তবে মাঝে মাঝে এটি ভয়ঙ্কর হয়ে ওঠে। থ্যাঙ্কস গড আমরা শান্ত রূপটাই দেখতে পেয়েছিলাম। তো ফাইনালি আমরা সিকিমে ঢুকলাম। আমাদের ডেস্টিনেশন থেকে এখনও আমরা 53 কিলোমিটার বাকি। আচ্ছা, এখানে মনে হয় চেকিং আছে, চেকিংটা করে নিই আগে। তো যাই হোক, চেকপোস্টে সেরকম কিছু ছিল না। আমরা জাস্ট ব্রিজটা ক্রস করলাম, ব্রিজটা ক্রস করেই তিস্তা ব্রিজ ক্রস করেই আমরা ঢুকে গেলাম সিকিমে। এবার 53 কিলোমিটার আর আমাদের ডেস্টিনেশন থেকে। আচ্ছা, এইখানে একটা আপডেট দেওয়ার আছে যে সরি, NH10 অবস্থা। NH10 অবস্থা এখন মোটামুটি ভালো, খুব ভালোভাবেই কাজবাজ চলছে। খুব মোটামুটি আমরা হয়তো খুব বেশি হলে 1 কিলোমিটার মতো রাস্তা খারাপ পেয়েছি ওভারঅল, তাও পুরোটা না, মাঝখানে খাপছাড়া করে। বাট এখনও পর্যন্ত NH10 অবস্থা খুব ভালো। আপনারা যদি আসতে চান গাড়ি নিয়ে, তো বা সিকিমে কোনোভাবে যে NH10 জন্য বন্ধের জন্য আসতে পারছেন না বা আসতে চাইছেন না, তো আমি বলবো যে এখন রাস্তা খুবই ভালো। আমাদের গাড়ি তো স্মুথলি যাচ্ছে, আপাতত কোনো চাপ নেই NH10 নিয়ে। গ্যাংটকে প্রবেশ করার সাথে সাথে আমরা ন্যাশনাল হাইওয়ে 10 থেকে ন্যাশনাল হাইওয়ে 710-এ চলে আসলাম। এখানের রাস্তাও মোটামুটি ভালো। কিছু কিছু রাস্তা হয়তো মেবি বন্যার কারণে বা ধসের কারণে একটু বিধ্বস্ত ছিল, বাট ওভারঅল এখানকার রাস্তাও ভালোই ছিল। তো আমরা যাচ্ছি এবার সাউথ সিকিমের উদ্দেশ্যে। আর একটা জায়গায় রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছিলো, একটা যাচ্ছিল ওয়েস্ট সিকিমের দিকে আর একটা যাচ্ছে সাউথ সিকিমের দিকে। কিছু দূর গিয়ে আবার রাস্তা দুভাগ হয়ে গেছিল। একটা যাচ্ছিল বাদিকে, যেটা যাচ্ছিল মেনলি ওয়েস্ট সিকিমের দিকে, আর আমরা চলে গেলাম ডান দিকে, যেটা যাবে সাউথ সিকিমের দিকে। তবে এই দিনের মেন প্রাপ্তি ছিল হচ্ছে এরকম ভিউ, অসাধারণ সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে আমরা উপরে উঠতে লাগলাম। তো ফাইনালি আমরা নামচি এসে গেছি, এবং যে পারপাসে আমাদের এই টাইমে আসা চেরি ব্লসম দেখার, তো অলরেডি রাস্তায় স্টার্ট হয়ে গেছে। আমরা এখন ডেস্টিনেশন থেকে 21 কিলোমিটার দূরে আছি, টেমিটি গার্ডেন থেকে। এখন আমরা নামচিতে আছি। যাবো কোথায়? ওই তো ওই দিক দিয়ে সোজা গিয়ে ওই যে ওই গাড়িটা গেল ডান দিকে? হ্যাঁ, এই যে হ্যাঁ, এটা হচ্ছে হলো নামচি বাজার। রাবংলা 26 কিলোমিটার। নামচি বাজারকে ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। এর মধ্যে রাস্তায় দু একটা গাছে চেরি ফুল ফুটে থাকতে দেখলাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 3.5 কিলোমিটার মতো বাকি আছে। তো দেখছেন বাইরে বেশ রোদের তেজ আছে, টেম্পারেচার কিন্তু দেখাচ্ছে এখানে এখন 14 ডিগ্রি দেখাচ্ছে, একটু আগে 13 ডিগ্রি দেখাচ্ছিল। তো বেশ ঠান্ডা লাগছে, একটু আগে যেটা বলছিলাম আর কি, রোদের খুব তেজ গরম লাগছিল, তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ফাইনালি
আমরা সেই জায়গায় চলে এসেছি। এখনও আমরা আমাদের ডেস্টিনেশন আসিনি, ডেস্টিনেশন থেকে এখনও 3 কিলোমিটার মতো দূরে আছি। বাট এই টার্নিংটা এখানে দেখুন, যেই কারণে এই সময় আসা, পুরো চারিদিকে একদম ফুল ব্লুম হয়ে রয়েছে, দারুণ লাগছে এই জায়গাটা। আমরা গাড়িটা এখানে এসে দাঁড় করিয়েছি, গাড়িটার উপর দিয়ে সাইড দিয়ে দারুণ লাগছে। আজকে 20 নভেম্বর, আমরা আছি টেমিটি গার্ডেনের একদম কাছে। আর এই জিনিস দেখতে, এই চেরি ব্লসম দেখতে, এই সিজনের চেরি ব্লসম দেখতে আমাদের এই সময় এখানে আসা, তো আসা ফাইনালি সাকসেস হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম সবাই এসছে, এখানে চেরি ব্লসম দেখা যাচ্ছে। তো আমরা ভাবছি যে আমাদের তো 20 নভেম্বর বুক করা আছে, তখন আমরা পাবো কি না। বাট হোটেল থেকে আমাদের জানিয়েছিল যে না, এখন সবে ফুটছে, বাট আমরা যেই টাইমে আসবো সেই সময় ফুল ব্লুম থাকবে। এবং আমরা দেখছি যে একদম ঠিক, তারা মানে তাদের ইনফরমেশান একদম ঠিক। সো এখন ফুল ব্লুম দেখা যাচ্ছে। তো ওনারা আমাদের সাজেস্ট করেছিল নভেম্বরের 3rd উইক নাগাদ এখানে ভালো দেখা যায়। যদিও এবার মানে বর্ষা বৃষ্টি বেশি হয়েছিল বলে একটু দেরি করে হয়েছে। তো সিরিয়াসলি দারুণ লাগছে, জায়গাটা অসাধারণ লাগছে। না, এই জায়গাটার বর্ণনা ভাষায় প্রকাশ করা যাবে না। কিরকম যে লাগছিল সেটা আপনারা স্ক্রিনেই দেখে নিন। আমরা এত চেরি ব্লসম দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়লাম, যেই কারণে আমাদের এত দূরে ছুটে আসা অবশেষে আমরা সাকসেসফুল। আমরা ছিলাম টেমিটি গার্ডেনের ভেতরে টেমিটি গেস্ট হাউসে, যেটা টেমিটি যে ফ্যাক্টরিটা আছে তার গেস্ট হাউস। হ্যালো, আমরা ফাইনালি পৌঁছে গেছি টেমিটি গেস্ট হাউসে। সো আমাদের প্রায় 2:30, একটু ধরুন 5-10 মিনিট আগেই, 10 মিনিট আগেই ঢুকেছি। অ্যাকচুয়ালি আমরা এই আগে যে টার্নটা ছিল ওইখানটা দাঁড়িয়েছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম। এই জায়গাটা খুব ভালো লাগছিল, ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও ফটো তুলেছি, তার জন্য অনেকটা লেট হয়ে গেল। নইলে আমরা 1:30 আর অনেক আগেই, মানে 1টার মধ্যেই আমরা ঢুকে পড়তাম। বাট আমরা ওই টার্নটা যখন দাঁড়িয়েছিলাম তার থেকে একটু নিচে এসে আরও এখানে, মানে এই যে এটা পুরো টেমিটি যে মানে টেমি যে টি এস্টেটটা, এটা তার মধ্যেই এই গেস্ট হাউসটা রয়েছে। এই গেস্ট হাউসটার ঠিক পাশেই রয়েছে টেমিটি ফ্যাক্টরিটা। তো সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে চলুন আমাদের এই রুমটা একটু দেখে নেওয়া যাক। সো দেখালাম রুমের ভেতরটা, এই হলো ব্যালকনি। ব্যালকনির সামনে দিয়ে এরকম ভিউ রয়েছে, চা বাগান রয়েছে, প্রচুর চেরি গাছও রয়েছে। এখানে বেড রয়েছে, ওয়ার্ড্রব আছে, একটা ছোটো টি টেবিল আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার টিজার সব আছে। সো এবং রুমটাও বেশ বড় আছে, আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটার লোকেশনটা, রুমটা সব মিলিয়ে অসাধারণ লেগেছে। তো চলুন, অ্যাকচুয়ালি 2:30 বাজে, চট করে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা খেয়ে নেব। বেশি দূর না, আমাদের ওই ফ্যাক্টরির ওখান থেকেই ড্রোন দিয়ে চারপাশটা দেখে নিলাম কতটা সুন্দর লাগছে। আপনারাও দেখুন কতটা সুন্দর লাগছে, সবুজ চা বাগানের ওপরে গোলাপি ব্লসম। সবাই এখন রাত্রি প্রায় 9টা মতন বাজে। অ্যাকচুয়ালি আসার পর আমরা স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম, তারপর আমি একটু শুয়েছিলাম। সৌভিক আর দাদা বেরিয়েছিল, সৌভিক দাদা আর সন্দেশ একটু আশপাশে ওরা একটু ঘুরছিল, আমি একটু শুয়েছিলাম।
তারপর সন্ধ্যেবেলা যখন উঠলাম আর কি প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপর এতক্ষণ বসে বসে একটু আড্ডা মারলাম। এরা এখানে স্ন্যাক্স হিসাবে অনিয়ন পকোড়া দিয়েছিল, যদিও সেটা আলাদা আর কি আমাদের পে করতে হবে। তো যাই হোক, তো এখন 9টা বাজে, আমরা এখন ডিনার করে নেব। আচ্ছা, এদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজ সম্পর্কে বলে রাখি। এদের প্যাকেজ হলো পার কাপল 3,500 করে। এর মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড। বাকি যা যা আছে সেগুলোর জন্য এক্সট্রা পে করতে হবে। যেমন আমরা দুপুরে এসে লাঞ্চ করেছি, সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স বলেছিলাম কি পাওয়া যায়, তো ওরা বললো শুধু অনিয়ন পকোড়াই পাওয়া যাবে, তো অনিয়ন পকোড়াই বলেছিলাম আমরা। তো এটার জন্য আলাদা করে আমাদের পে করতে হবে। তো আপাতত রুমগুলো খুব ভালো লাগছে, মানে রুমগুলো খুব বড়, পজিশানটা তো অসাধারণ বললেও খুব কম করা হয়। দারুণ লাগছে পজিশানটা, রুমগুলোও খুব বড় সুন্দর। তবে সার্ভিসগুলো মোটামুটি আর কি। সবে তো আজকের দিন ঢুকলাম, আজকের দিন একদিন দেখে সব কিছু বলা সম্ভব না। আরও 2 দিন আমরা এখানে থাকবো, তো ফিউচারে বলতে পারবো আর কি, আরও 2 দিনের পর বলতে পারবো যে সার্ভিস ওভারঅল কেমন। তো এখনও অবধি সব কিছু ভালো লাগছে। তো চলো রাত্রিবেলা একটু এখানে ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। জানি না আমার ক্যামেরায় কত আসছে, বাট দারুণ লাগছে। আমি অ্যাকচুয়ালি যখন সন্ধ্যেবেলা দেখেছিলাম তখন আরও ভালো লাগছিলো, এখন সেই তুলনায় মনে হচ্ছে একটু কম লাগছে। রাত্রি 9টা বেজে গেছে, তো মেবি তার জন্য হতে পারে, বাট সিরিয়াসলি বলছি দারুণ লাগছে। আকাশে তারাগুলো ভালো লাগছে, আকাশে তারাগুলো আর দেখালাম না কারণ ওগুলো আর ক্যামেরায় আসবে না তাই। কিন্তু এখানটা অসাধারণ লাগছে, জোনাকির মতো সব আলোগুলো জ্বলছে, এক কথায় অসাধারণ। অনেকদিন বাদে এরকম দেখলাম, মানে আমরা যে রিসেন্ট যে কবার পাহাড়ে এসেছি সে কবার মেঘ থাকার দরুন মানে এতটা এরকম দেখিনি, অনেক দিন বাদে এরকম দেখলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমাদের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা যখন এসছিলাম তখন দেখা যাচ্ছিলো না, মেঘে ঢাকা ছিল। আমি তখন বলেছিলাম আর কি যে এদিকটা মেঘে ঢাকা। তো যখন বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা যখন উঠেছিলাম তখন 2-একটা পিক আর কি, ওই রেঞ্জের 2-একটা পিক দেখা যাচ্ছিলো। তো যাই হোক, তখন আমার আর ভিডিওটা করা হয়নি। তখন এত শীতে কাঁপছিলাম, মানে ঘুম থেকে ওঠার পর, মানে ঘুম ঠিক ঘুমায়নি, বাট ওই শুয়ে ওঠার পর হয় না সেই, মানে ভাত খাওয়ার পর শীতকালে শোলে তারপর উঠলে যেরকম কাঁপুনি লাগে, ইনফ্যাক্ট এখনও আমার খুব কাঁপুনি লাগছে। আমি এরপরে একটা মোটা জ্যাকেট আরও পরবো, বেশ কাঁপুনি দিচ্ছে। তো আজকের দিনের জন্য আমার এই ব্লগ এইটুকুই। ওভারঅল আর কি, কালকে রাত্রি 11:15 নাগাদ বেরিয়েছি, এখানে 2:30টার মধ্যে ঢুকে গেছি। তার মধ্যে 2:30 বলবো না, অনেক আগে আমরা ঢুকেছি। আমরা এর আগে একটা মানে জাস্ট টেমিটি যে গেস্ট হাউস আসার আগে একটা টার্নে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ফটো ভিডিও তোলা, অসাধারণ লেগেছিলো যে এই জায়গাটা। আমরা ওই চেরি ব্লসম দেখে আমরা মুগ্ধ হয়ে প্রচুর তুলেছিলাম। তারপর যখন আরও এগোলাম তখন দেখলাম আরও সুন্দর, ইনফ্যাক্ট এর নিচেও প্রচুর সুন্দর আর কি আছে। তো কালকের দিনটা আমি ভালো করে নিচটা ঘুরে ভালো করে আপনাদের দেখাবো। আজকে আমি অতটা দেখাতে পারিনি, একটু বললাম কালকে ওরকম রাত্রে একটু মানে টায়ার্ড আছি আর কি, কালকে সারা রাত্রি ওরকম না ঘুমিয়ে ওইভাবে জার্নি করে, তো তাই জন্য আজকের দিনটা অতটা হলো না। তো কালকে আমি দেখাবো কিভাবে আর কি পুরো জায়গাটা আর কি, এই নিচে ওই পুরো রেঞ্জটা আর কি। তো এখানে আসলাম ওই 2:30 নাগাদ, তারপরে ঘর টর সব মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছিলো ওই ইসলামপুর বাইপাসের আগে, মানে ওঠার আগে থাকতে আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, মানে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা লোকের মুখে শুনেছি, পাত্তা দিইনি কখনো যে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে নিজের চোখে নিজের সচক্ষে না দেখলাম বিশ্বাস করতাম না যে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়। এবং যত আগে এগিয়েছি তত ভিজিবিলিটি আরও ক্লিয়ার হয়েছে। তো দারুণ গেল আজকের দিনটা। আজকের দিনের আমার ব্লগ এই অবধি। আজকের এই দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের এই দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আবার দেখা হবে, কালকে কী কী অ্যাক্টিভিটি করি। টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকবেন।